তুমি কি চাও মোহিনী? তোমার স্বামী শুধু একটা রাতের জন্য। ঠিক আছে। আরে দিদি, ওকে দেবের মতো দেখতে, ও দেব নয়। ব্রহ্মা, চোখ খুলে দেখো, ও দেব। আমার শিরা কালো হয়ে যাচ্ছে কেন? দিদি, তোমার শিরা এই জন্য কালো হচ্ছে কারণ ও দেব নয়। দেব আর পারো মিলে তোমাকে ঠকিয়েছে। তোমার এত বড় সাহস হয় কি করে? না, আমাদের ডেরায় এসে আমাদেরকে মারতে চেয়েছিল এই দুজন। এবার তোমাদের দুজনের সমস্ত শক্তি এই বন্ধনে আবদ্ধ হয়েছে। আজকে চাঁদের 2 ভাগ হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি মহাশক্তি প্রাপ্ত করেছে। এবার সময় হয়ে গেছে, প্রথমে এই ছোট নাগিনটাকে শেষ করে দিই। না, মা বাঁচাও। কিচ্ছু করবে না আমার মেয়েকে। না, এটা কি ধরনের পাগলামি মোহিনী? তুমি আমার পরিবারের লোকেদের আত্মা কি করে বন্দি করতে পারো? এতক্ষণেও তুমি বুঝতে পারোনি যে আমি কেমন আর কি কি করতে পারি? কিন্তু একটা সুযোগ দিচ্ছি তোমাকে বাড়ির লোকেদের বাঁচানোর। কি করে? তুমি যদি ওই হাঁড়িটাকে ভেঙে দাও তাহলে ওদের আত্মা আবার ওদের মধ্যে ঢুকে যাবে আর ওরা সবাই বেঁচে যাবে। নেবে এই রিস্কটা? ভাঙবে হাঁড়িটা? দিদি, ও তো যাচ্ছে। দিদিও কলসির কাছে পৌঁছে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এত সহজে কিভাবে? বুলবুল শোনো, তুমি ঠিক আছো তো সোনা? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। কে তোমরা? ইচ্ছাধারী নাগিন পারো, আর ও আমার মেয়ে বুলবুল। নাগিন তোমরা এখানে এসেছো কেন? আপনি জানেন যে আমি আপনার সবচেয়ে বড় শত্রু, তাও আপনি আমার প্রাণ বাঁচালেন। তুমি আমাদের শত্রু নও, তাই তোমার প্রাণ বাঁচিয়েছি। আমি জানি কোনো এক অশুভ শক্তির হাতে নাগমণি চলে গেছে, তাই আজ তোমরা এখানে। কিন্তু আপনি এসব জানলেন কি করে? আকাশে চাঁদ টুকরো টুকরো হয়ে আবার জোড়া লেগেছে। সৃষ্টির নিয়ম বিরুদ্ধ এই ঘটনা ঘটা কোনো অশুভ শক্তির কারণেই ঘটে। হ্যাঁ, এই সব কিছু করেছে ওই মোহিনী। ও একজন ডাইনি। ও আমার কাছ থেকে নাগমণি কেড়ে নিয়েছে। এসব মোহিনী করেছে? তাহলে তো ওকে আটকানো খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু আপনি মোহিনীকে চেনেন? মোহিনীকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। দাঁড়াও মোহিনী, কোথায় যাচ্ছ তুমি? আমি ওখানে যাব। আমি এখানে থাকবো না। কি বলছো কি তুমি মোহিনী? আমাদের বিয়ে হবে এবার। না, আমি বিয়ে করতে চাই না। আমি এইটুকু জায়গায় গুটিয়ে নিজেকে রাখতে চাই না। মোহিনী, তুমি এখন এই পৃথিবীর রানী হয়ে থাকবে। এখানে যা আছে সব তোমার। আমি শুধু এইটুকুই নয়, আমি সবকিছু চাই। এই ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে চাই। আমি এই 7 লোকে রাজত্ব করতে চাই। না মোহিনী, আমাদের অশুভ শক্তির দ্বারা এর আগে আমরা অনেক মানুষের ক্ষতি করেছি। এবার আমাদের বদলাতে হবে। আমি তোমাকে এই কাজ করতে দেব না।
মোহিনী, মোহিনী, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। এটাই তো তোমার সব থেকে বড় ভুল। আমি সব থেকে বেশি নিজেকে ভালোবাসি। আর সেদিনের পর থেকে এই এক চোখ নিয়ে আমি বেঁচে আছি। ওই মোহিনী আমার পরিবারের পিছনে উঠে পড়ে লেগেছে, আর এখন এখন আমার নাগমণিও ওর কাছে আছে। তোমার স্বামী মানে দেব বিপদে পড়েছে? হ্যাঁ, দেব আমার স্বামী। দেব আমার স্বামী, কিন্তু আপনি ওর নাম কি করে জানলেন? মোহিনী, এটা কি করছো তুমি? তোমার তো নাগমণি দরকার ছিল, পেয়ে গেছো তো? তাহলে আমার পরিবারকে ছেড়ে দাও। মোহিনী, এটা কিন্তু ভুল করছো তুমি। কারণ আমার যা চাই সেটা আমাকে শুধু তুমি দিতে পারো। আজকে নাগপঞ্চমীর দিন, আমি চাই যে আজকের রাতে তুমি আমাকে শরীর আর মন দিয়ে নিজের স্ত্রী মনে করে নাও। আজকে রাতে আমি ওই নাগিনের থেকে ওর স্ত্রী হওয়ার অধিকার কেড়ে নিতে চাই। শুধু আজকের রাতটা তোমাকে আমার সাথে কাটাতে হবে দেব। কথা দিচ্ছি, তোমার পুরো পরিবারকে ঠিক করে দেব। তুমি কি রাজি? মোহিনী শুধুমাত্র এক দেব পুরুষকে ভালোবাসতে পারে। তার মানে হলো তোমার স্বামী কোনো সাধারণ মানুষ নন, বরং এক দেব পুরুষ। কি? দেব পুরুষ? হ্যাঁ, মোহিনীকে নাগলোকের দ্বার খোলার জন্য কোনো দেবপুরুষের সাথে সম্পর্ক করতে হবে, আর সেই নাগিনকে বলি দিতে হবে যার কাছে নাগমণি আছে। নাগমণি তো বুলবুলের কাছে ছিল। তার মানে মোহিনী এই জন্যই বুলবুলের পিছনে পড়েছিল, যাতে ও আমার ছোট্ট মেয়েটাকে বলি দিতে পারে। না 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 না, আমায় মোহিনীকে আটকাতে হবে। আমার পরিবার শেষ করে দেওয়া থেকে ওকে আটকাতে হবে। মোহিনীকে আমি সৃষ্টির বিনাশ করতে দিতে পারি না। যে কোনো উপায় নাগমণি আমাকে ফিরে পেতেই হবে, আর আমার বুলবুলকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে। কিন্তু ওকে তুমি কোথায় লুকিয়ে রাখবে? একটা জায়গা আছে যেখান থেকে মোহিনী বুলবুলকে নিয়ে আসতে পারবে না। না না না, সরগম্মা, বুলবুল, যতক্ষণ না আমি ফিরে আসছি তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। হ্যাঁ মা,
আমি কি তোমায় সাহায্য করতে পারবো না? করতে পারো। আমাকে সবচেয়ে বড় সাহায্যটা তুমিই করতে পারবে। আজকে নাগ পঞ্চমী। আজকের দিনে মহাদেব তার সমস্ত ভক্তের সব প্রার্থনা শোনেন। আর তুমি তো একজন নাগিন, মহাদেবেরই মেয়ে। তুমি মহাদেবের কাছে সবাইকে সুরক্ষিত রাখার জন্য প্রার্থনা করো। বাবা হেল্প! না, আমায় কিছু বলো না। বাবা হেল্প! সরগম্মা, বাবা! না, আমায় এই, পালাও সোনা। এবার মজা হবে দিদি। আমার বাবাকে ছাড়ো! রমন ভাই, সরগম, সরগম আমার কথা শোনো, তুমি পালাও এখান থেকে। আমার চিন্তা করো না, নিজের প্রাণ বাঁচাও, পালাও এখান থেকে। না বাবা, আমি যাবো না। সরগম প্লিজ যাও এখান থেকে। মা, মা, মা ছেড়ে দাও ওকে। পারো, সরগম, না 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 না, সরগম মা, সরগম, সরগম, সরগম মা, সরগম আমার সোনা। কি হলো সরগম? দেব, তুমি আমার কথা শোনোনি তো দেব, তাই আমি এখন ওর প্রাণ নিচ্ছি। তুমি চাওটা কি মোহিনী? তোমার স্বামী, শুধু একটা রাতের জন্য। কালকে আবারও তোমার হয়ে যাবে, কিন্তু আজকে রাতে আমার। ঠিক আছে, যদি তুমি আমাকে কথা দাও যে এটা শুনলে তুমি আমার পরিবারকে ছেড়ে দেবে, তাহলে তোমার এই কথাটা মেনে নিচ্ছি। পারো, এসব কি কথা বলছো তুমি? পারো, দেব, আমার মেয়েরা, তোমার সরগার আমার বুলবুলকে নিয়ে চিন্তা হয়তো। আমার মেয়েদের জন্য মোহিনীর এই কথাটা মেনে নিতে হবে। কিন্তু দিদি, নাগলোকের দরজা খোলার জন্য তোমাকে তো বুলবুলকেও বলে দিতে হতো। রম্ভা, আমাকে সেই নাগিনের প্রাণ নিতে হবে যার কাছে নাগমণি ছিল। আর সবার প্রথমে নাগমণি পারোর কাছেই ছিল। তুমি এটা ভাবতে কি করে পারলে? পারো, কি হয়েছেটা কি তোমার? আমি শুধু এ জীবনে তোমাকে ভালোবেসেছি, আর কাউকে না। আমি জানি দেব, কিন্তু মেয়েদের জন্য, সরগম আর বুলবুলের জন্য তোমাকে আমার দিব্যি। এত বলছে যখন, শুনে নাও। একটা রাতেরই তো ব্যাপার, তাহলে ওই কথাই রইল। আজকে রাতে দেব আমার। আশা রাখছি একদম সেভাবেই আসবে, যেরকম ফুলশয্যার দিন নতুন বর তার নতুন বউয়ের মুখ দেখার জন্য আসে। তারপর কথা দিচ্ছি, আমি তোমার পরিবারের লোকেদেরও কিচ্ছু করব না, আর তোমার বাচ্চাদেরও পিছু ছেড়ে দেব। চলো রম্ভা।
জন্মের অপেক্ষা আজকে পূর্ণ হবে। আমার বহু বছর পুরনো স্বপ্ন আজকে রাত্রে দেব আমার হবে। এসে গেছো? এটা খেয়ে নাও। দেব, মোহিনী আমার জালে ধরা দিয়েছে। ও ওই মহাশয়তানকে দেব ভেবেছে। মোহিনী বহুদিন ধরে ওই দেবপুরুষের পেছনে পড়ে আছে। ও যেভাবেই হোক ওই দেবপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে। যদি মোহিনী এটাই চায় তাহলে আমি এটাই করব। তুমি জানো তুমি কি বলছো? মোহিনী নিজের সব কাজ ছলের আশ্রয় নিয়ে করেছে, তো তাই আজ ওর সাথেও ছল করা হবে। মোহিনী যখন দেবকে চায় তখন ও দেবকেই পাবে, কিন্তু ওখানে দেবের জায়গায় আপনি থাকবেন। আমি কিছু বুঝলাম না। আমি কিছুক্ষণের জন্য আপনাকে আমার শক্তিটা দেব, যাতে আপনি যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবেন। আর তারপর আপনি দেব হয়ে মোহিনীর সামনে যাবেন ওর জেদ পূরণ করতে। আর এই সুবর্ণ সুযোগে আমি আমার মেয়েদের বাঁচাবো আর সব কিছু ঠিক করে দেব। আমি প্রস্তুত। হ্যাঁ দেব, বেশি সময় নেই। আমাদের পরিবারের সবাইকে বাঁচাতে হবে, ওদের এখান থেকে বের করতে হবে। আমাদের সাথে এসব কি হচ্ছে? আরে কি এসব রোজ রোজ নাটক হয় এই বাড়িতে? এক সেকেন্ড দাদু, এক সেকেন্ড। হ্যাঁ, আমি সবাইকে বের করছি। ভাই হাত দাও। কাকিমা, আমাদের এখান থেকে বেরোতে হবে, শিগগিরই বেরোতে হবে, সময় নেই একদম। চলুন চলুন সবাই, সব কিছু বলবো। চলো চলুন এখন। চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো। এসো দাদু। দেব এখানে? তাহলে ওখানে দিদির সাথে? এই নাগিন দেখছি কিছুতেই হার মানবে না। আমি দিদিকে গিয়ে বলছি এক্ষুনি। রম্ভা, কে বিরক্ত করছে? দিদি, রম্ভা, মাথা খারাপ হয়ে গেছে নাকি রম্ভা তোমার? এখানে এই সময় কি করছো? দিদি আমার উপর রাগ করা বন্ধ করো দিদি, তোমাকে ঠকানো হয়েছে।
এই যে লোকটা এখানে আছে, দিদি ওকে দেবের মতো দেখতে, কিন্তু দেব নয়। দেব না হলে কে এটা? রম্ভা, ভালো করে দেখো, এটা দেব। আমার শিরা কালো হয়ে যাচ্ছে কেন? দিদি, তোমার শিরাগুলো এই জন্য কালো হয়ে যাচ্ছে কারণ কারণ আর দেব নয়, অন্য কেউ। দেব আর পারো মিলে তোমাকে ঠকিয়েছে। কে তুমি? আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? তুমি? হ্যাঁ মোহিনী, আমি। চিনতে পারছো আমাকে? তুমি এক দেবপুরুষের সাথে নয়, বরং এক মহাশয়তানের সাথে সম্পর্ক করেছো। আর এবার ওই নাগমণি আস্তে আস্তে তোমার শরীর থেকে বাইরে চলে আসবে। আমাকে ঠকিয়েছে। তোমার সাহস হলো